নমস্কার, বাটা মশলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি নয়ন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে মাটির হাঁড়িতে চিকেন কষা আর লোটে মাছ লাউ পাতা দিয়ে। তো চলুন যাওয়া যাক আমার রান্নাঘরের প্রতিদিনের মতো। আজকের লোটে মাছ কিন্তু খুব টাটকা আছে। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। চলুন লোটে মাছটা এবার কেটে নেওয়া যাক। তো লোটে মাছটা প্রথমে আমি নিয়ে নিয়েছি, বেসিনের মধ্যে রেখে দিয়েছি কলের নিচে। এবার আমি কাঁচি দিয়ে লোটে মাছের পাখনাগুলো এক একটা করে কেটে দেবো। আপনাদের যেমন মনে হয়, কেউ কাঁচিতে কাটতে পারেন, কেউ বটিতে কাটতে পারেন, আপনাদের যেমন সুবিধে হয় আপনারা সেরকমভাবেই কেটে নেবেন। আমার কাঁচিতে সুবিধে হয় তাই আমি কাঁচি দিয়ে কাটছি। এরকমভাবে সব লোটে মাছগুলোকেই কেটে নিতে হবে। দেখুন আরেকটা লোটে মাছ আমি কাটছি। প্রথমে সাইডের পাখনাগুলো কেটে নিলাম, তারপরে পেটের দিকের, তারপরে দেখুন কানের কাছের পাখনা দুটো কেটে নিলাম, তারপরে লাস্টে হাত দিয়ে মাথার দিকটা টান দিলাম, পুরো পরিষ্কার হয়ে গেল। এবার আমি একটা লোটে মাছকে দুটো করে নিয়েছি, নিয়ে কলের জলের মধ্যে ভালো করে 8-10 বার ধুয়ে নিয়েছি। ব্যাস, এবার আমার মাছ ধোয়া আর মাংস ধোয়া কমপ্লিট। চলুন এবার বাটা মশলার দিকে যাই। এখানে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 2 চামচ সাদা জিরে নিয়েছি, তিনটে তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। বাস একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিলাম। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ওই বাটা মশলা দিয়ে দিলাম 3-4 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর 2 চামচ টক দই। শেষে দিয়ে দেবো সরষের তেল। বাস হাতা খুন্তি সব বাদ দিয়েই এবার হাত দিয়ে লেগে পড়েছি। ভালো করে মাখিয়ে নিলাম, কারণ আমার হাতেই ভালো মাখানো হয়, আমার এটা মনে হয়। কারণ হাতা দিয়ে চামচ দিয়ে মাখাতে আমার সুবিধে হয় না। আপনাদের যদি মনে হয় হাতা চামচ দিয়ে মাখতে সুবিধে, তাহলে হাতা চামচ দিয়েই মাখতে পারেন। আমার হাত দিয়ে সুবিধে, তাই আমি হাত দিয়েই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে এবার আমি রেখে দেবো এটা আধ ঘন্টা 45 মিনিটের জন্য। এবার আমি লোটে মাছটা নিয়ে নিলাম। একই রকমভাবে অবশিষ্ট যে মশলাটা ছিল, ওই মশলাটা আমি লোটে মাছের মধ্যে নিয়ে নেব। দেখুন মিক্সি বোলের গায়ে যেটুকানি লেগে আছে, অবশিষ্ট যেটা আছে, পুরো মশলাটাই আমি এবার নিয়ে নেব লোটে মাছের মধ্যে। ভালো করে নিয়ে নিতে হবে, নাহলে মশলাটা নষ্ট হবে। তাই যতটা আছে পুরোটাই এই মাছের মধ্যে লেগে যাবে। মিক্সির বোল থেকে ভালো করে চামচ দিয়ে দিয়ে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। বাস এবার আমি একটা গোটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে, ওই পেঁয়াজটাকেও আমি হাত দিয়ে আবারও ভেঙে মাছের উপরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। বাস শেষে দিয়ে দেবো সরষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে হাত দিয়ে আমি রেখে দেবো ওই আধ ঘন্টা 45 মিনিটের জন্য। বাস এদিকে একটা পাত্রের মধ্যে ইলেকট্রিক কেটলিতে আমি জল গরম করে রেখেছিলাম, 1 কেটলি জল নিয়ে নিলাম, আর ওর মধ্যে 1 চামচ নুন দিয়ে লাউ পাতাগুলো ভিজিয়ে দিলাম। বাস 10 মিনিট পরে ঢাকনাটা খুলে 2 চামচ দিয়ে একটা ঝুড়ির মধ্যে আমি লাউ পাতাটা ছেঁকে নিলাম। এদিকে একটা প্লেট নিয়ে নিলাম। এবার লাউ পাতাগুলো 4-5টা লাউ পাতা এক এক করে দিয়ে দিলাম, কারণ লাউ পাতাগুলো একটু ছেঁড়া ছিল, তাই যাতে মশলা মাছের না বেরিয়ে যায় সেজন্য আমি 5টা-6টা লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতার উপরে দিয়ে দিলাম 4টে লোটে মাছ। আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন লাউ পাতার সাইজ অনুযায়ী। তারপরে উপর থেকে একটু সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস লাউ পাতাটা আস্তে আস্তে করে ধরে মুড়ে দেবেন। আমি যেরকমভাবে করছি আপনারা একবার দেখে নিন, এভাবে করেই আপনারা লাউ পাতাটাকে মুড়বেন যাতে ফেটে না যায়, কারণ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে লাউ পাতা। এখন বেশি জোরে করলে কিন্তু ছিঁড়ে যাবে। আস্তে আস্তে করে লাউ পাতাটাকে এবার উল্টিয়ে দিতে হবে। বাস এরকমভাবেই সব লোটে মাছগুলো লাউ পাতার মধ্যে দিয়ে এরকমভাবেই লাউ পাতাটা মুড়ে দিতে হবে। এবার আমি চলে আসলাম মাটির খুলি গ্যাসের মধ্যে বসিয়ে, মাটির খুলি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সরষের তেলের উপরে দিয়ে, এবার আমি স্প্যাচুলা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিলাম, যাতে মাটির খুলির মধ্যে তেলটা পুরোটাই হয়ে যায়। এবার আমি ওই লাউ পাতায় মোড়া
লোটে মাছটা লাউ পাতা শুদ্ধ আস্তে আস্তে করে প্রথমে আমি মাঝখানে দিয়ে দেবো একটা, তারপরে আমি সাইডে একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দেবো যাতে ছিঁড়ে না যায়, কারণ ছিঁড়ে গেলেই মাছগুলো বেরিয়ে যাবে, মাছের মধ্যে মশলা দেওয়া আছে সবটাই বেরিয়ে যাবে আর কড়াইতে মানে খুলিতে লেগে যাবে। আপনারাও কড়াইতে করতে পারেন, অসুবিধে নেই, আপনারা আপনাদের মতো কড়াইতে করতে পারেন, মাটির খুলিতেও করতে পারেন। আমার কাছে মাটির খুলি ছিল তাই মাটির খুলি দিয়ে করেছি। ব্যাস এবার ঢাকা দিয়ে দিলাম, ও তো গ্যাস আস্তে আস্তে হতেই থাকুক। এদিকে মাটির একটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। আজকে কিন্তু পুরোটাই মাটির হাঁড়ি আর মাটির কড়াই কিংবা খুলি বলতে পারেন, ওটাতেই আজকে রান্না করব। এদিকে মাটির হাঁড়ির মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এখানে গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, এলাচ, দালচিনি, স্টার, লবঙ্গ। ব্যাস এবার আমার ফোড়ন হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে আস্তে আস্তে হাতা দিয়ে দিয়ে এবার আমি মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আসলে এটাই ব্যাপার যে আমার চিকেন যতটা ছিল হাঁড়িটা আমার তার তুলনাতে হাঁড়ি ছোট হয়ে গেছে। হাঁড়িটা আর একটু বড় হলে ভালোই হতো। ঠিক আছে, যাক, এটাতে আস্তে আস্তে করে হয়ে যাবে। আর মাটির হাঁড়িতে সেদ্ধ হতে হতে আস্তেই একদম কমে যাবে। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো খুন্তি দিয়ে। দেখুন এখনই দেখে মনে হচ্ছে অর্ধেক চিকেন হয়ে গেছে, যেহেতু ম্যারিনেট করা ছিল হয়ে গেছে। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। তত সময়ে আমি যেই পাত্রে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা হাঁড়ির মধ্যে দেওয়ার পরে অবশিষ্ট যে মশলাগুলো পাত্রের গায়ে লেগেছিল আমি ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে ওই জল আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি আবারও একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে জলটা পুরোটা হয়ে যায়। বাস এবার আমি এই মাটির হাঁড়ির ঢাকনাটা মাটির হাঁড়ির মুখে এবার ঢাকনা দিয়ে দেবো। বাস দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। আস্তে আস্তে এখনে নিভা আছে, আস্তে আস্তে হতে থাকুক। বাস এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। আবারও কিছু সময় পরে আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। ওয়াও, দেখুন টক বগিয়ে ফুটছে। ওয়াও, দেখুন এত সুন্দর একটা মেটে মেটে গন্ধ। মাটির হাঁড়ির রান্নার টেস্টই আলাদা। এর যে গন্ধ এটা সারা বাড়ি ছড়িয়ে যায়, মাটির হাঁড়ির যে রান্নার গন্ধ। ব্যাস আবারও একটু খুন্তি দিয়ে নিচে যাতে ধরে না যায় আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাস এবার আমি কেটে রাখা 8-10 পিস আলুর টুকরো ওগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। কারণ আমার মাটির হাঁড়িটা যেহেতু ছোট সে কারণে আমার আলুগুলো ওর মধ্যে ধরছিল না, আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। বাস এবার আমি চলে আসলাম এই লাউ পাতায় লোটে মাছের দিকে। দেখুন একদম সুন্দরভাবে নিচের জলটা শুকিয়ে গেছে এবং কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যা উল্টানো যাচ্ছে না। এর কারণ লাউ পাতাটাও তো 50% সেদ্ধ ছিল, আবার ওর মধ্যে লোটে মাছটাও নরম, লাউ পাতাটাও নরম, তাই উল্টানো যাচ্ছিল না। আর যেহেতু প্রায় 1 ঘন্টার কাছাকাছি নিভা আছে হচ্ছে, খুব সুন্দরভাবে একদম মানে উঠে যাচ্ছে নিচটা আর একদম ধরেও যায়নি। তো আমি আস্তে আস্তে দুটো হাত দিয়ে আস্তে আস্তে মাছের ওই কোটটা শুদ্ধ আস্তে আস্তে দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে এক হাতে হবে না, 2 হাতেই লাগবে, 2 হাতে কিছু দিয়ে ধরে আপনারা এইভাবে উল্টিয়ে দেবেন। দেখুন এত সুন্দরভাবে মানে হয়ে গেছে আর গন্ধটাও এত সুন্দর উঠেছে যে কি বলবো। তো আবার একটু ওই পিঠটা হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম ঢাকনা। ব্যাস কিছু সময় পরে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ঢাকনাটা খুলে এবার দেখলাম হয়ে গেছে। ব্যাস এবার আমি নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে এবং এরকমও আছে যে লাউ পাতা ছিঁড়ে গেছে। হ্যাঁ, লাউ পাতা ছিঁড়ে গেছে কিন্তু মাছ ওরকমই গোটা গোটা রয়েছে। দেখুন কত সুন্দরভাবে লাউ পাতার ভেতরে মাছটা রয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন তো আমার লাউ পাতা লোটে মাছ অলরেডি তৈরি হয়ে গেছে। এবার যাওয়া যাক আমার চিকেন কষার দিকে। ঢাকনাটা এবার খুলে নিলাম, খুলে নিয়ে আবারও একটু
খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ নিচের দিকে ধরে না যায়, মাটির হাঁড়িটা তো ছোট, নিচের দিকে ধরে না যায়। দেখুন এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চিকেনের মানে লেগ পিসের থেকে মাংস ছেড়ে গেছে, এরকম ব্যাপার। এবার হাঁড়ি যেহেতু ছোট তাই নাড়ানো যাচ্ছিল না, গ্যাস কমিয়ে রেখে নিভা আঁচেই আমার এই চিকেন কষাটা রান্না করলাম। একদমও জল না দিয়ে, জল ছাড়াই আজকে চিকেন কষা মাটির হাঁড়িতে রান্না করলাম। যেটাতে আমি লাউ পাতায় লোটে মাছ করেছিলাম, ওই মাটির খুলিতে আমি একটা পেঁয়াজ বড় সাইজের কুচি কুচি করে রেখেছিলাম, তো ওই কাটা পেঁয়াজটা আমি অর্ধেক ভেজে নিলাম, পুরো নয়, একদম একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেল, হালকা ভেজে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দিলাম। আমার মাটির হাঁড়িতে চিকেন কষা রেডি। এবার যাওয়া যাক খাওয়ার টেবিলে। এবার খাওয়ার টেবিলে আমি ওখানে প্লেটে রেডি করে নিয়েছি। এবার নিয়ে নিলাম ভাত, 2 হাতা ভাত নিয়ে নিলাম। বাস, আমার রেসিপি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি কিছু আপনাদের কমেন্টে থাকে যে এরকম এই রেসিপি হলে ভালো হবে, ওই রেসিপি আপনাদের পছন্দের রেসিপি, অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার। ভাত নিলাম, ভাতের উপর একটা কাঁচা লঙ্কা, লেবু, স্যালাডের জন্য নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ, টমেটো আর শসা, আর উপর থেকে নিয়ে নিলাম 2 পিস লাউ পাতায় লোটে মাছ, আর বাটি এদিকে বসিয়ে দিলাম, বাটির মধ্যে নিয়ে নিলাম 2 পিস আলু আর 2 পিস চিকেন। বাস, আজ কি চাই আজকের লাঞ্চের মেনুতে? কেমন লাগলো আমার রেসিপি আপনাদের? প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে তত সময় সুস্থ